কখনো ভেবেছেন কেন কিছু মানুষ সফল হয় আর কিছু মানুষ ব্যর্থ? গোপন সূত্র হলো ধৈর্য। শিব ঠাকুরের জীবন আমাদের শেখায় কঠিন মুহূর্তে ধৈর্যই আসল শক্তি। আসুন আজ এক মোটিভেশনাল গল্প শুনি। কালীঘাটের এক ছোট্ট গ্রামে বাস করত এক যুবক, যার নাম রুদ্র। সে ছিল ভীষণ অধৈর্য, ক্ষণিকের রাগে সব কিছু নষ্ট করে ফেলত। জীবনে সফল হতে চাইলেও ধৈর্যের অভাবে সব কিছু এলোমেলো হয়ে যেত। একদিন সে এক সাধুর কাছে গেল পরামর্শের জন্য। সাধু তাকে বললেন, শিব ঠাকুরের ধৈর্য ও সংযমের কথা জানো? তাঁর জীবন থেকে শিক্ষা নাও, তাহলেই সাফল্য আসবে। রুদ্র বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, শিব ঠাকুরের ধৈর্য কিভাবে? সাধু হাসলেন এবং বললেন, শিব হলেন নীলকণ্ঠ, যিনি সমুদ্র মন্থনের সময় ভয়ঙ্কর হলাহল বিষ পান করেছিলেন। কিন্তু তিনি রেগে যাননি, কাউকে দোষ দেননি। ধৈর্য ধরে তা গলায় আটকে রাখলেন, যাতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। তিনি আমাদের শেখান, কঠিন সময়ে ধৈর্য ও সংযমই আমাদের প্রকৃত শক্তি। রুদ্র কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, কিন্তু আমি কিভাবে ধৈর্য ধরা শিখব? সাধু তখন তাকে বললেন, প্রতিদিন ধ্যান করো, নিজের রাগকে নিয়ন্ত্রণ করো এবং যখন রাগ আসবে তখন শিবের ধৈর্যকে মনে করো। রুদ্র এই শিক্ষা মেনে চলতে লাগল। প্রথমে কঠিন লাগলেও ধীরে ধীরে সে ধৈর্যশীল হয়ে উঠল। একদিন তার জীবনে এক বড় সুযোগ এলো। এবার সে সেই পরিস্থিতিতে হাল ছাড়ল না, বরং শিব ঠাকুরের ধৈর্যের কথা মনে রেখে কঠোর পরিশ্রম করল। অবশেষে সে সফল হলো। আর তখন সে বুঝতে পারল, ধৈর্যই প্রকৃত শক্তি আর আত্মনিয়ন্ত্রণই জীবনের আসল বিজয়। তাই যদি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে শিব ঠাকুরের ধৈর্যের শিক্ষা মনে রাখুন। কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকুন, ধৈর্য ধরুন, তাহলেই সাফল্য আসবে। জীবনে তোমার ধৈর্য কেমন তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এর পাশাপাশি লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো।